দেখতে দেখতে কিন্তু বছরের অন্তিম দিনগুলোতে দাঁড়িয়ে আছি, আর রাত পোহালেই কিন্তু 25শে ডিসেম্বর বড়দিন। আর তাই ভিডিও শুরুতে সবাইকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা রইল। আর এই 25শে ডিসেম্বরকে ঘিরে কিন্তু কলকাতার সব থেকে বড় যে উৎসব হয় সেটা হয় কিন্তু পার্ক স্ট্রিটে, কিন্তু ভিড়ের কারণে আমরা অনেকেই কিন্তু সেই জায়গায় গিয়ে উঠতে পারি না অনেকেই। তাই কিন্তু যেখানে আমরা প্রত্যেক বছর পুজোতে আসি, যেখানে পুজোর আগে কিন্তু প্রত্যেক বছর পুজো শুরু হয়ে যায়, সেটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু এখানে সুন্দরভাবে সেজে উঠেছে 25শে ডিসেম্বরের জন্য। কিন্তু এবছরও চলে এসেছি, দেখবো কেমন ভাবে 25শে ডিসেম্বরের জন্য বড়দিনের জন্য জায়গাটা সাজিয়ে তোলা হয়েছে। পুরো সার্ভিস রোড তো তোমরা জানো সাজিয়ে তোলা হয়, আর এবছর কি কি রয়েছে এই উৎসবে সেটাও দেখবো। আর তোমরা সকলেই জানো যে এখানে ক্রিসমাস উৎসব সঙ্গে পৌষ পার্বণ উৎসব একই সাথে পালিত হয়। চলো তাহলে ভিডিওটা শুরু করলাম, দেখবো কি কি চলছে আর কতদিন অবধি চলবে, সমস্ত আপডেট তোমাদেরকে যতটা পারবো শেয়ার করে দেবো। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। দাঁড়িয়ে আছি কিন্তু একদম সার্ভিস রোডের ওপরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এলে যেটা সর্বপ্রথম চোখে পড়ে এই যে বিগ ভ্যানের টাওয়ারটা, সেটাও কিন্তু সুন্দরভাবে নতুন ভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখো সার্ভিস রোডটা কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, প্রত্যেক বছরই সুন্দর করে সাজায়। আর এখনো কিন্তু কাজ শেষ হয়নি, বিভিন্ন কিন্তু বেলুন দিয়ে সাজানোর কাজ চলছে। পুরো রোডটাই কিন্তু এরকম বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হবে। সার্ভিস রোডের একদম ডান দিক থেকে গেলেই কিন্তু বিভিন্ন স্টল রয়েছে। এটা যেমন বিভিন্ন হস্তশিল্প, শাড়ির সব বিভিন্ন দেখো স্টল দেওয়া হয়েছে, সব জিনিস রয়েছে বিভিন্ন সুইট আর ডিজার্টের সব স্টল, ক্যান্ডি থেকে শুরু করে বিভিন্ন সব কেকসের স্টল রয়েছে। তারপর রয়েছে কিন্তু স্ন্যাক্স এর দোকান, বিভিন্ন সব মানে খাওয়া দাওয়ার কিন্তু সমস্ত স্টল পেয়ে যাবে। আর এখানে রয়েছে তার কিন্তু প্রাইস চার্ট গুলো দেখে নিতে পারো। তারপর হেঁটে গেলে কিন্তু প্রচুর স্টল রয়েছে, এগুলোতেও কিন্তু স্টল বসবে। এখানে মেয়েদের কেনাকাটা করার জন্য বিভিন্ন সব গোল্ড প্লেটের কালেকশনও পেয়ে যাবে, মানে সব ধরনের মানে মজার জিনিসের কিন্তু সমার রয়েছে এখানে। দেখো মোটামুটি সব ডিজার্টের কালেকশন রয়েছে, সে দেখতে পারো। এই রয়েছে কিন্তু তার প্রাইস চার্ট, জাস্ট কিউট কিউট ক্যান্ডি গুলো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। সঙ্গে কিন্তু ডিজার্টের প্রচুর কালেকশন, দেখো খাওয়া দাওয়ার জন্য কিন্তু সমস্ত কালেকশন পেয়ে যাবে। এরকম কিন্তু পরপর সব স্টল নাম্বার করে বিভিন্ন সব দোকান বসেছে এখানে। জাস্ট দেখো সীতাভোগ থেকে শুরু করে ল্যাংচা বিভিন্ন সব রয়েছে, মিহিদানা, দুর্দান্ত সব খাবারের স্টল। যেহেতু পৌষ পার্বণ তোমাদেরকে আগেই বলে দিই, তার জন্য কিন্তু এই স্টল গুলোও পাচ্ছ। চলে এসেছি কিন্তু প্রথম রাউন্ডে। এখানে কিন্তু প্রচুর পরপর সব নামি দামি রেস্তোরাঁর সঙ্গে সুইটস এর স্টল গুলো থাকে। তোমাদের জাস্ট দেখা এই চত্বরটা থেকে শুরু করে পরপর কিন্তু বিভিন্ন তোমরা দোকান পাবে। মোমো রয়েছে, বিভিন্ন স্ন্যাক্স এর দোকান রয়েছে, সঙ্গে কিন্তু মিত্র ক্যাফে, দীঘার প্রচুর কিন্তু স্টল রয়েছে। ক্রিসমাসের সাথে সাথে যত পৌষ পার্বণ উৎসব, এখানে নারকেল পিঠা থেকে শুরু করে আরো কিন্তু চুষি পিঠা, বিভিন্ন ধরনের কিন্তু পৌষ পার্বণে যেগুলো না খেলেই নয় সেগুলো সম্ভার কিন্তু এখানটাতে তোমরা অনায়াসে পেয়ে যাবে। কিন্তু সপ্তপদীর একটা স্টল, বিভিন্ন কিন্তু লাজিজ খাবার কিন্তু এখানটাতে রয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এসে কিন্তু ভিজিট করো অবশ্যই। 28 নম্বর স্টলে রয়েছে হলো বাংলার দই। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি দেখতে পাচ্ছ তোমরা, সঙ্গে কিন্তু লাল দই, নবদ্বীপের যে লাল দই আমরা পাই একদম কিন্তু সমস্ত এখানটাতে তোমরা পেয়ে যাবে। এখানে রয়েছে হলো মামা ভাগ্নার শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। দেখে নাও ল্যাংচার সাইজটা জাস্ট দেখিয়ে দিই তোমাদেরকে। ক্যামেরায় কিন্তু এরকম লাগে, সামনে দিয়ে দেখলে বুঝতে পারবে কতটা বড়। এরকম ছোট ছোট ল্যাংচাও পেয়ে যাবে, সমস্ত কিন্তু সব শক্তিগড়ে। আমাদের জাস্ট রাস্তার ভিউটা দেখাই, এভাবে কিন্তু লাইটিং দিয়ে পুরো সাজানো হয়েছে পরপর।
দেখতেই পাচ্ছ ভীষণ কিন্তু সুন্দর লাগে। প্রত্যেক বছর সার্ভিস রোডটা এইভাবে যেহেতু সাজানো হয়। সামনে আরো রয়েছে, তোমাদেরকে যেতে যেতে জাস্ট দেখাচ্ছি দেখো। আর এখানে কিন্তু একটা প্রোগ্রামের জায়গা রয়েছে, চলো সেই জায়গাটাও তোমাদেরকে জাস্ট একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। জায়গাটা তোমাদের দেখো, অনেকটা গ্রাউন্ড জুড়ে কিন্তু সাজানো হয়েছে। কিন্তু পুরো প্রোগ্রামের জায়গাটা প্রত্যেক দিন কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামস হবে, বিভিন্ন আর্টিস্ট এবং গায়ক গায়িকারা আসবেন কিন্তু প্রোগ্রাম করতে। রাস্তাগুলো তোমাদেরকে দেখাই এভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা আছে। পর পর কিন্তু পুরো সার্ভিস রোডটা কিন্তু এইরকমই লাইটিং তোমরা দেখতে পাবে। মানে একদম পার্ক স্ট্রিটে যেমন এরকম রঙিন আলো দিয়ে সাজানো হয়, এই সার্ভিস রোডটাও কিন্তু সেভাবেই তোলা হয়েছে। এখানে ঘোড়ার গাড়ি, এটাতে করে কিন্তু স্যান্টা যায় প্রত্যেক বাড়ি, তোমরা জানো এবছর কিন্তু এটা রাখা হয়েছে। খাওয়া দাওয়ার সাথে সাথে দেখো বিভিন্ন সব কেনাকাটার জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। স্যান্টার টুপি থেকে শুরু করে আদার্স বহু জিনিস আছে, জাস্ট দেখো। আর এই ক্রিসমাস উৎসব আর পৌষ পার্বণ উৎসব চলবে কিন্তু 24শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি 2025 অব্দি। একদম বিকাল থেকে তোমরা চলে আসতে পারো, বিকাল 3টে থেকে রাত 12টা অব্দি কিন্তু এই সমস্ত সমার তোমরা এই সার্ভিস রোডে একদম পেয়ে যাবে। বলেছি কিন্তু সেকেন্ড যে খাবার স্টলটা থাকে সেখানে, এখানে দেখতে পাচ্ছ আর্সেলান, এছাড়াও কিন্তু রয়েছে সেইরি, পাঞ্জাব, হজরি, মান্নার মতো সমস্ত সব বিভিন্ন বিখ্যাত খাবারের দোকানগুলো। এই দিকটাতে রয়েছে কিন্তু আমেনিয়া, চ্যাটার্জি ক্যাটারার, সমস্ত দেখো নবদ্বীপের সুইটসও রয়েছে। জাস্ট তোমাদেরকে গ্রাউন্ডটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম লাজিজ খাবারগুলোকে এখানে পেয়ে যাবে। উৎসবে কিন্তু না খাওয়া দাওয়া করলে একদম মনটাই ভরে না, কিন্তু ঠাসিয়ে বিভিন্ন সব খাবার স্টল এই জন্যই কিন্তু রাখা হয়েছে। ক্রিসমাস যেহেতু কেক ছাড়া অসম্পূর্ণ, তার জন্য কিন্তু মন জিনিসের এরকম কিন্তু স্টল পেয়ে যাবে। সার্ভিস রোডের ডান সাইড দিয়ে হেঁটে গেলে কিন্তু এরকম প্রচুর প্রচুর স্টল রয়েছে খাবারের, সঙ্গে কিন্তু কেনাকাটারও প্রচুর স্টল রয়েছে। স্পোর্টিং ক্লাবের সম্পূর্ণ সার্ভিস রোডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই উৎসব চলবে কিন্তু 1 জানুয়ারি অবধি। তোমরা কিন্তু ভিজিট করো, যারা পার্ক স্ট্রিট যাবে না ভাবছো এখানেও কিন্তু ভিজিট করতে পারো। সম্পূর্ণ সার্ভিস রোড সেজে উঠেছে কিন্তু পার্ক স্ট্রিটের আদলেই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর প্রত্যেক বছর কারা এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভিজিট করো 25শে ডিসেম্বরের জন্য, সেটাও কিন্তু জানাতে পারো কমেন্ট সেকশনে। চলো ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।